ললিতা বিশাখা বলছে রাই কাঁদিস না, তোর বন্ধু আর আসবে না। কি বলছিস? আমার শরীরে কাজ করব। কি কাজ? তোকে মাটির কৃষ্ণ করিয়ে দেব। তোকে মাটির কৃষ্ণ করে দেব। বৃন্দাবনে ধুলি কলা দিয়ে মাটির কৃষ্ণ ওরে গড়িয়ে দেব। তুই মাটি দিয়ে মাটির কৃষ্ণ করে দেব। তুই মান কর, কখনো প্রাণ গোবিন্দকে অপমান করেছিস? আমার তো মনে হয় না। অপমান না করলে সে কেন আসবে না? তাহলে কি করতে হবে? একজন মানিকে মান দেওয়া জ্ঞানীর কর্তব্য, তাই না? হ্যাঁ, ভগবানকে মান দিবি মাত্র তুই একমাত্র উপযুক্ত। আমি হ্যাঁ, মান সাজা। আজকে তোর কুঞ্জে মান দেবতার পূজা করে, বন্ধু তো আসবেই। যতই তোর কাছে আসুক কথা বলবি না। বেশ তাই হবে। কেন বলবি না, শুনবি না? আচ্ছা বল। প্রেমে লাগলাম বুবা, এসব বুঝিস আমি কি বলি? না, প্রেম কথা বলতে পারে না, প্রেম আঁকা বাঁকা চলে, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। কথা বলবি না। যতই তোর পায়ে ধরুক, মানুষ ধরে কোথায় বলতো? পাই। যেখানে পায় সেইখানে ধরে, হ্যাঁ, যেখানে পায় সেইখানে ধরে, বুঝলেন? ওই পাই তো পায় নাকি? বৈষ্ণবের পায়, গোবিন্দ পায়। রাধে রাধে, কথা বলবি না, ভয় মান কর। এদিকে কৃষ্ণ চন্দ্রাবলী কুঞ্জে সারা নিশি মাতৃজ্ঞানে আর বাৎসল্য প্রেমে চন্দ্রা কুঞ্জে রয়েছে। কৃষ্ণ ছেলে, চন্দ্রা মা, এই জ্ঞানে সারা নিশি পূজা দিয়েছে চন্দ্রাবলী। প্রায় রাত ভোর ভোর গোবিন্দ বলছে, তুমি শুনো চন্দ্রা গুণমণি, ওই শোনা যায় উলুধ্বনি। তুমি শুনো চন্দ্রা গুণমণি, ওই শোনা যায় উলুধ্বনি। এখন আমি রাধার কুঞ্জে যাই, ও চন্দ্রালো, এখন আমি রাধার। এখন আমি রাধাই বুঝে ওদিকে রাই বিধুমুখী, মনে মনে হয়ে সুখী। মনে মনে হয়ে সুখী। প্রেম সলিলে হাসিতেছে রাই, ও চন্দ্রালো, প্রেম সলিলে। শিব ঠাকুর যেমন ভাঙ খেয়ে ধূপদার ফল খেয়ে ঘুরে ঘুরে চলত, প্রাণ গোবিন্দ ঠিক তেমন অবস্থায় আসতেছে। যখনই বৃন্দার মুখমণ্ডল আর রাধারানীর মুখমণ্ডল প্রায় এক কায়দা, দাঁড়িয়ে আছে বৃন্দা, ধরতে গেছে। বৃন্দা বলছে, ছুঁয়ো না বধূ, দূরে সরে থাকো। ও ছুঁয়ো না রে বন্ধু, দূরে সরে থাকো। আর মুকুর লইয়া যাদো, মুখ খালি দেখো। আসিয়া নগর দাঁড়ালো দুয়ারে, বলে পিত বাস লইয়ে। শাড়ি পরা দেখি ঘরে ঢুল আখি, সিঁদুর লেগেছে ভালে।
যাচ্ছে কালোর উপরে কালো সলিদান বলে এক প্রভাতে সলিদান বলে এই প্রভাতে মুখ দেখিলাম ভালো কোথায় ছিলে কেমন ছিলে খুব ভালো ছিলে তার মধ্যে ছিলে কোনো পুঞ্জেই ছিলাম না, আমি মায়ের পূজা করি। মায়ের পূজা হ্যাঁ, তোমার কয় মা দুই মা আরো বলে মেলা মা আছে আছে, কত মা আছে। কি কি নাম সেই মায়েদের যশোদা, আর দৈবকী, পূজা করলে কোন মার দৈব কিনা দশদার পূজা করলে কোন মার ওই দৈব কিনা দশদার পূজা করলে কোন মার দৈবকীও নয়, যশোদাও নয়, এই দুই মায়ের পূজা করি না। তা আবার কোন মা আর এক মা আছে, এই যে তুমি বলেছেন আরো কত মা আছে। মা কালীর পূজা করেছিলাম, মা কালী। ওই কালা মা হ্যাঁ হ্যাঁ নারাঙা মা হ্যাঁ, কালী পূজা কালী পূজা। তুই কেমন করো ভগবান কালী করে তোমার ধ্যান কেমন করো ভগবান কালী পূজা করো কেন কালী করে তোমার ধ্যান কালী দুর্গা শিব অন্যান্য সব দেবতা তোমার প্রসাদ পেতে চায় তুমি কালী পূজা করলে কেন আমি করিনি, আমি বসেছিলাম। বসেছিলে হ্যাঁ, মা করেছিল, পাশে বসেছিল। পাশে বসে বসে শিখেছি। কি ভক্তি ভক্ত হ্যাঁ আর এক মাঝে কান্দিছে রাগ করিয়ে হ্যাঁ, এই জন্যই তো এসেছি। ওই জন্য এসেছো হ্যাঁ। ভালো রে বন্ধু আইলে সকালে আরে ভালো রে বন্ধু আইলে সকালে সারা নিশি রাধা রানী ভাসে চোখের জলে রাতে কেনে এলে না বলো কেলে শোনা রাত্রি কেনে এলে না রাতে আসিনি, ভয়ে ভয়ে। তোমার ভয় করে হ্যাঁ, ভূতের ভয় করে ভূতের ভয়, ভূতের ভয়ের জন্য আমি আসিনি। এখন এসেছি, কি উপায় করা যায়। তারপরে বাবার সিঁদুর কেন সিঁদুর, কি সুন্দর সিঁদুর কোথায় পেলেন? কালো কালো দাগ সিঁদুরের দাগ কি চেহারা হয়েছে তোমার বন্ধু এরকম হইতে পারো তো? সকালে কত দেহা দিলে ওই তো, চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। রাত জেগেছি তো, মায়ের পূজা করে, যদি চেহারা খারাপ হয়েছে। তোমার চুল কেন দিল না চুল কেন দিল না কালো কালো বিন্দু মাঝে চুল কেন দিল না যে রমণী সাজিয়েছে সে ভুল করেছে কোন রসবতী পেয়ে রসপতি কোন রসবতী পেয়ে রসপতি নিগানি নিয়েছে সে রমণীর দন্তঘাতে ক্ষত বিক্ষততে হোক সিঁদুর লেগেছে কেন সিঁদুর নয় এটা, তবে এটা একটা আবির। আবির তুমি কি জানো আবির সরাসরি দোল পূর্ণিমায় পূর্ণিমায় হয়। গৌর পূর্ণিমায় এবার চৈত্র মাসে পড়েছে আর এ তো কেবল ফাল্গুন মাস হ্যাঁ, এবার দোল কবে গেল হে কাতুলাতে তুলেছিলে দোল কবে গেল হে কোনো দুলাই আমি তুলি, শুধু বাজে কথা বলতে। সিঁদুর কেন আমি মেয়ে ছেলে আমি সিঁদুরও চিনি আবিরও চিনি রক্ত চন্দনও চিনি সিঁদুর লাগলো কিভাবে সেটা বলতে হবে তোমাকে।
হ্যাঁ বলো। হ্যাঁ, ওই ব্রাহ্মণ যখন পূজা করে সিঁদুর গোলে বেলপাতার পরে যখন ঘটে ডাবের তীরে পঞ্চকলে দেয় অবশিষ্ট চোখ বেলপাতায় থেকে যায়। আমি যখন প্রণাম করতে গিয়েছিলাম তার ধারে তখন আমার কপালটা পড়েছিল ওই সিঁদুরের উপরে। ব্রাহ্মণে বেলপাতা সিঁদুর গুলিয়ে সব জায়গা দেয়। সিঁদুর খান অনেক জায়গায় থাকে না, থাকে লাগবে লেখা বেটে লাগবে। গোল গোল দেখি কেন, গোল মাল বাজাও কেন, ওরে আমার ভগবান গোল গোল বাজাও কেন, ওরে আমার ভগবান গোলমাল বাজাও কেন? গোল মারা যায়নি। না বেরিয়েছে। তিনটে বাজারে আছেন দেখো। তুমি গোলমাল বাজাচ্ছ, আমি গোলমাল বাজাই কেন? হ্যাঁ, তুমি দেখছো একরকম, ভাবছো একরকম, আমাকে যেটা ভাবছো সেটা নয়। আমি হলাম অপ্রাকৃত, তুমি হলে প্রাকৃত। তোমার দেহটা পঞ্চতত্ত্বে করা, আমার দেহটা তিন তত্ত্বে করা। তোমার দেহটা ক্ষিতি হব তেজ মরুদ্রমে, আর আমার এই ক্ষিতি হব জলঘাটি হব তেজ মরুদ্রমে। যার জন্য তুমি যেটা আমাকে ভাবছো, আমি মানব আকার ধরে আসছি বটে, কিন্তু আমি মানুষ না। এই যে দেখেছো ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চারটে খুঁটি রয়, এই চারটে খুঁটিতে চারজন বাধা রয়। এই মাঝখানে একটা সুন্দরী মেয়ে, মানে বিশ্ব সুন্দরীতে বহাবতী। এই খুঁটিতে রয়েছে একটা বাচ্চা ছেলে, এই খুঁটিতে রয়েছে একটা বাঘ বাঁধা, এই খুঁটিতে একটা যুবক ছেলে, আর এই খুঁটিতে একটা সাধু। এই বাঘের চিন্তা করে কি মনে মনে যে কত সুন্দর নারী, কত সুন্দর চেহারা, যদি খাঁচার মধ্যে থেকে আমি ছাড়া পাইতাম তাহলে কিন্তু আমি হাড় আর মাংস চিবে চিবে খাইতাম। দুটো চোখ দিয়ে দেখতেছে। ওই যুবক 25 বছরের যুবক চিন্তা করছে, হায় রে বিধি, এত সুন্দর নারী যদি নির্জন জায়গায় পাইতাম তাহলে তো আমার একবারে মনের সব দুঃখ সাপ আল্লাহ তাকে পূরণ করতে। দুই চোখ দিয়ে দেখতেছে। আর এই শিশু কি চিন্তা করতেছে, মা আমাকে কতক্ষণ দেখেছে, প্রায় 1 ঘন্টা গেল, আমাকে দুঃখ দিচ্ছে না কেন? দুই চোখ দিয়ে দেখতেছে। সাধু কি চিন্তা করছে, হায় রে বিধি, এত সুন্দর নারী তৈরি করেছো তুমি, তাহলে তুমি কেমন বিধি? এই নারীকে এত সুন্দর দেখতে এই মাতৃগর্ভেই আমি জন্মগ্রহণ করেছি, তাহলে যে বিধি তৈরি করেছো সে বিধি দেখতে কেমন? দুই চোখ দিয়ে দেখতেছে। দেখা কিন্তু সমান নয়, মাত্র দুইটো চোখ, 4 ব্যক্তি। তোমার যে খেলা বাবা তোমার ভগবান দেখা সঠিক নয়, এটা কি দেখেছো? তোমার দেখা সঠিক নয়। তোমাদের খেলা ভগবান জানে। খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলিছো। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে ফেলিছ। লয় সৃষ্টিত মন ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে ফেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে ফেলিছ। আমি এক লোমকূপের সমানও হতে পারে না। ওরা বুঝবানি পরে সিঁদুর লাগলো কিভাবে? সিঁদুর লেগেছে, সিঁদুরি লেগেছে, ধরলাম সিঁদুরি লেগেছে, কিন্তু গোল কেন? তুমি বুঝতে চাইছো যে গোল কেন? এবার তোমাকে বুঝাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো গোলাকার, তাই না? পৃথিবীর একটা ভাগ আছে, কোণ আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড কি কোনো কোণ আছে? ওটা গোলাকার, ওটার শেষও নেই, শুরু নেই। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, কোনোদিনও কি পৌঁছবে সেই অনন্তের প্রান্তে? এই জন্যে আমার কপালে তার সাকার গোলাক্ত ও আর মায়ের কোনো মায়ের চিহ্ন। আর কোনো দোষ নেই। আর কোনো দোষ নেই। তোমার বক্ষ মাঝে দেখি কেন কঙ্কনের দাগ হে। তোমার বুকের মাঝে দেখি কেন কঙ্কনের দাগ হে। তোমার বুকের মাঝে দেখি কেন কঙ্কনের দাগ হে। কোন রসব
তোমায় পেয়েছিল আজকে আর কোন রাজবতে তোমায় পেয়েছিল আগে বুকে কিসের দাম বুকে কিসের দাগ বলছো? এটা একটা কাটার আঘাত। একটা কাটা। কি কাটা প্রেম কাটা পেন কাটা নয়। হ্যাঁ, এটা হচ্ছে বেল কাটা। বেল কাটা বেল কাটা আম্মা ঠিক আছে, বেল কাটা। কাটা বেলের কাটা কিভাবে লাগলো কিভাবে লাগলো? লাগতেই তো পারে। মা বলেছিল খোকা, তুমি কি বোকা? পূজা করছি তুমি জানো না বেল পাতার প্রয়োজন হয়। তা আমি মা, তোমার মা, আমি কি গাছে উঠতে পারি? তুমি আমার কথা রাখো, কিছু বেল পাতার প্রয়োজন, তুমি একটু ওই ফুলের সাজিতে একটু এনে রাখো। বেল পাতার প্রয়োজনে আমি গাছে উঠেছিলাম বেল পাতা আনতে। যখন বেল পাতা নিয়ে নেমে আসি তখন কাটার আঘাত লেগে যায়। এ সখী এদের গাছে উঠা ভগবান গাছে উঠা ভগবান রাত্রে গাছে উঠলে কেন গাছে উঠা ভগবান এ সখী খেলায় না পড়লে উঠি গাছে ওঠে না দরজাটা ভালো নিবিতে খেলায় না পড়লে তুই গাছে ওঠে না গাছে কি খালি খালি ওঠে কোন গাছে বেল গাছে ওনার যে মার পূজা করছিল ওই মা ছিল ধরা সতী স্তন কেটে শিব ঠাকুর ছিল দোকানি ওই শিব ঠাকুর কৈলাসে নিয়ে যায় দুর্গা বলে ওই মাংস থেকে বেল গাছ তৈরি করো বেল লাগে শিব পূজায় পাতা লাগে কালী পূজায় ওনারে খাওয়াইছিল এই ঋণ শোধ করার জন্য মা যা কয় তাই শোনে কি যেন দামোদর মাস নাকি দাম উদর মা বেঁধেছিল না বা কান বসছিল না একদিন বন্ধু আর কোন দোষ নেই আর কোনো দোষ নেই। পারলে না শাড়িতে পারলে না শাড়িতে ধরা পড়বে শাড়িতে পারলে না শাড়িতে পরবর্তী শাড়িতে পারলে না শাড়িতে কে ছেলেকার বাড়িতে শাড়ি পরেছে দেখছেন, বক্ষে কাঠ দাগ, শাখার দাগ, তার কপালে সিঁদুরের ফোঁটা। আমি স্বীকার করছি এটা হচ্ছে মায়ের সিঁদুর। মা যখন ছেলেকে বাৎসল্য প্রেমী শ্রেষ্ঠ যখন আদর করে চুম্বন দেয় তখন ওই মায়ের সিঁদুর ছেলের কপালে লাগে না? লাগে তো? আচ্ছা না। আচ্ছা মা যখন একটু কৈশোর মূর্তি যখন একটু বড় হই তখন মা জননী ছেলেকে দূরে যেতে দিতে চায় না। ছেলে বলে যে মা আমি একটু ঘোড়া দাবো দেখতে যাবো, জড়িয়ে ধরে। তার জড়িয়ে ধরে শাখার দাগ ছেলের বুকে লাগে না? এই লাগে তো। আবার ডুবডুব খেলতে যাই, ডুবডুব খেলতে গেলে কাদা টাদা লুকিয়ে দিই, প্যান্ট দিকটা শুকনা নাই, ভিজে গেছে। তখন বলে যে আপনি আমার কাপড়টা পরে নিন, মায়ের কাপড় পরা দেবে? হ্যাঁ, এটা নীলাম্বরী। নীলাম্বরী, এটা শাখার দাগ, এটা সিঁদুর। স্বীকার করছি আমার আর কোনো দোষ নেই। এবার রাধারানী কোন অবস্থায় আছে আমার সঙ্গে একটু দেখা করার ব্যবস্থা করো। সে মান করেছে তোমার পায়ে ধরতে হবে মান করেছে, পায়ে ধরতে হবে। দেখো তো কি বলছে, পায়ে ধরতে হবে। আমি পুরুষ, সে হচ্ছে মেয়ে ছেলে। মেয়ে ছেলের পায়ে ধরাটা কেমন হয়েছে? শোনো তুমি এক ব্রহ্ম না আমি এক ব্রহ্ম। ব্রহ্মীর নাম কি ব্রহ্মী নেই নাই না, তুমি কি না উনি হচ্ছে আমার নিজের শক্তি বামনের থেকে। ওই বামন্দ কার এটা এইটা কার এটাও তোমাদের বাবা দাদা দাদা কৃষ্ণ এই আগে ওই এক দল নিবেশ কোন দোষটি? কি পণ্ডিত তাহলে ধরবো, কথা বলে তো, কথা বললে পাও ধরবো, তাই না? যেখানে পাও সেটি ধরো হ্যাঁ হ্যাঁ, পাই ধরে মানুষ পা ধরবো। এইবার কৃষ্ণ গিয়ে ক্ষমা চাচ্ছে কথা বলে না ফিরে এসেছে বলছে বন্ধু হ্যাঁ, তোমার মেয়ের ছেলে বের করতে হবে
পায়ে ধরেছিলাম কিন্তু কথা বলেনি, এখন মেয়ে ছেলে মেয়ে ছেলে কেমন মেয়ে ছেলে হতে হবে মেয়ে আমাকে? ছেলে তিন প্রকার, 3 প্রকার। সদবা, বিধবা আর অধবা। হ্যাঁ, আমার কোন প্রকার হতে হবে? অধবা কলবা, অধবা কল। কেমন কেমন? যার স্বামী আছে তারে কয় সদবা, হ্যাঁ। যার নেই তাকে বিধবা, যার থাইয়ে নাই নাই থাই, এখন আছে ঘর পরে নাই ঘরে আছে বাড়ি নাই, এইগুলো অধবা কল। ওরে আমার কপাল রে, এ কোন কল? এখন আছে তখন নাই, তখন আছে এখন নেই, পরে আছে এখন নেই, এই নিয়ে কত বাবা? হ্যাঁ, এই মেয়ে ছেলে মেয়ে ধরে মালা বিক্রি করবে, আমি থাকবো ভিতরে, তুমি থাকবে বাইরে, যখন আমি ডাক দেবো তখন ঢুকবে। আচ্ছা, পোশাক পোশাক কেমন হবে রে অথবা করে? এক প্রকার পরলে। হ্যাঁ, আচ্ছা, আমার কাজ তো মালা বিক্রি করা। মালা বিক্রি করো। আচ্ছা ঠিক আছে, আমি একটু লুকিয়ে থাকি, তাহলে তুই ডাক দিই। ওরে নারানি, বল তোর বন্ধুর সাথে কথা বলছিস এতে কি বলছিস? কেন? তুই আমাকে নিষেধ করলি, আমি যতই করি তুই কথা বললি না কেন? তুই বললি তো কথা বললে ভালো হয় না। বড় গুণটা কোন জন্য দিছি? তলে তলে দেখবি, দেখবি এদিকে কয়েক বড় গুণটা আছে নাকি? আছে কে? তলে দেওয়া মানে কি? তলে তলে দেখবি। যারা লোক সমাজে ঘন্টা টানে, ঘন্টার মধ্যে ঘন্টা বাজে, প্রদেও মাঝে রাই ধুয়া তুলসী যেন কিছু জানে না, প্রদেও মাঝে রাই ধুয়া, প্রদেও মাঝে। তোর বন্ধু আসবে না, আমি চলে যাচ্ছি। রাখবে না কি কেউ? পাড়া প্রতিবেশী রাখবে কেউ না? বলে মারাইছি। ওরে আমার পুরা কবালি রাখবে না। ও মেলানি, ও মেলানি, এইটা তোর দেখেছি, আমাদের কোন জ্যেষ্ঠ? এই তো তোমাদের কোন যে এসেছি। তোমাদের কি বলে মালা? আমার কাছে সুন্দর একটা ফুলের মালা আছে, অনেক ফুল কিন্তু একটা ফুল ভালো। নাম বলি, এটা দেখেছো? আমি অনেক কষ্ট করে উচ্চ শাখা থেকে পেরে নিয়ে এসেছি। এবং কয়েকটা ফুল, পারিজাত ফুল আছে, গোলাপ ফুল আছে, রজনীগন্ধা আছে, যে পারিজাত ফুল কাউকে দেওয়া যায় না। এটা আমি একজনকেই দিই। একটু নাম বলি, তুমি যদি দাম বেশি দাও তাহলে তোমার দেবো। চাঁদি যদি মল্লিকা গান্ধা কৃষ্ণ বকুল করে বল কোন ফুলে দিই মালা পড়বে, ও হে চাঁদকা পানি ও দিতে পারলে না ওগো কালো তুমি। শোনো, কথা বলবি? আমি একটু কথা বলবো। শুনে তোমার নাম কি? কমেলারি, তোমার নাম কি? আমার নাম তো প্রেমময়ী মেলে। তুই কাঁদিস কেন? আমি কেন কাটবো না? আমি বলেছি তোমার নাম কি, বলছি প্রেমময়ী মেলেনি। প্রেমময়ী মেলানি আর রাধারানী মেলা পারতাম না। আমার নাম প্রেমময়ী রাধারানী। আম্মা, এখানে কত কুলের কুলের বধূ, সবাই কুলের বউ, সব বউ, সবাই কুলের বউ, সব বউকে এক। কেউ পাশের বউ, নগরের বউ, টেপার বউ, কেউ মাস্টারের বউ, কেউ ওসির বউ, বিসির বউ। শুনে এই বয়সে মালা বিক্রি করো কেন? কমেলারি, বলো। তুমি এই বয়সে কেন মালা বিক্রি করো? ওর দিদি রে, কি হয়েছে দিদি? দুঃখে কথা শুনবি। আমি একটু শুনবো। আমি ছোট্টবেলায় একজনকে ভালোবেসেছিলাম। তারপর তারপর কোনো এক দিবসে নিশীথে সেজনের কাছে আমার যাওয়ার কথা ছিল। আমি যেতে পারি, তারপর যখন যেতে পারিনি তখন সে মান করেছিল। তারপর মান করার পরও আমি গিয়েছিলাম, তার পায়ে ধরে কেঁদেছিলাম, কেঁদেছিলাম। তারপর মালা বাজারটা শেষ কত করি। উদাহরণ করেছি, সে কথা বলে। কথা বলে না। হ্যাঁ, সেই হতে আমি চলে এসেছি, তার থেকে চলে এসেছি। আর জীবনে তার সঙ্গে আমার দেখা হয়নি। ওরে দিদি এখন রে, সে পাড়ায় পাড়ায় ঘুরি, মালা বিক্রি করি। তোর দোষ আমার দাদা তাই তোর দোষ আর আমার দোষ এক দোষ। ভাই। কৃষ্ণ নামে মরণে যেন কারে আর পাই মরণে যেন আমার আছি যেন ঘরে গো
মরুনে যেন তারে এই শিল্পীটা ভারত থেকে এসছে পাইগো পরীক্ষিত বাবার সহগাও পরীক্ষিত বাবার একজন সহপাঠী লুৎফুল্লাহ গায়রা ঢেরা কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যেন গই ভাষা মরুনে যেন আরে পাহিগো মরুনে যেন হ্যালো হ্যালো মরণে বাসরে তাই শুনিতে বাহানিসি বুঝি না কেন যে তারে ভালোবাসি মরণে বাসরে তাই শুনিতে বাহানিসি বুঝি না কেন যে তারে ভালোবাসি তারে প্রেমে দেহ হলো মরুনে যেন তারি মরুনে যেন কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো মরুনে যেন হ্যালো হ্যালো কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া আসলে জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী আমার দিনে অশোক চক্রবর্তী তার আশীর্বাদে গান গাইছে তাই কি বলছে কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া সে কালি মোছাত যেন মরুনে যেন তারি আমি পাইব মরুনে যেন তারি কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরিব মরুনে যেন তারি মরণে বাসরি তাই শুনি দিবানিসি বুঝি না কেন যে তারে ভালোবাসি মরণে বাসরি তাই শুনি দিবানিসি তারে ভালোবাসি তারি দেহ হলো মরুনে যেন তারি মরুনে যেন তারি কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে মরুনে যেন তারি কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কইব ভাষা মরুন তারিখ আমি পাইব
মরুনে গেল কৃষ্ণ নামে আমার আখি গেল ঝরে মরুনে গেল আমি পাইব মরুনে গেল হ্যাঁ বন্ধু বন্ধু আসো এই দেখো আমি এখন তোমাকে মালা পরিয়ে দিব আমার দুঃখের কথা তো শুনেছ আর শোনার দরকার নেই তোমাকে মালা পরিয়ে দিলাম তবে আচ্ছা তোমার চাঁদ বদল খেলা একটু দেখি বন্ধু কি তুমি না ধারানি তাহলে তো আমি ঠিক জায়গায় মালা পরিয়েছি দশটা শেখাচ্ছেন কি হচ্ছে কিছু হচ্ছে না ওই সাউন্ড নেই করেছে এইবার দল শেখাচ্ছে মনে পড়ে পাঠাবো আমরা এখন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে